ঈশ্বর 12 মাস থাকেন জলের নিচে। বছরে একবার জল থেকে ওঠেন দেবতা এবং মন্দিরে প্রবেশ করেন তিনি। জল থেকে ঈশ্বর ওঠেন, সে কারণেই নাম জলেশ্বর। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার জলেশ্বর গ্রাম, আর এই গ্রামেই রয়েছে বহু প্রাচীন শিব মন্দির। আমাদের আজকের গন্তব্য জলেশ্বর শিব মন্দির। তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট, যারা বেড়াতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করুন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। শিয়ালদহ থেকে বনগাগামী ট্রেনে উঠে পড়লেই হলো। ট্রেন জার্নিটা দারুণ উপভোগ করবেন। বিশেষ করে যখন বামনগাছি স্টেশন পেরোবে, তখন রেল লাইনের দুধারের ধান ক্ষেত, সবজি ক্ষেতের এই যে সবুজ হাসি, তা দেখতে দেখতে হাবড়া পৌঁছে যাবেন। হাবড়া স্টেশন নেমে গাইঘাটার অটো অথবা বাসে উঠে নামতে হবে জলেশ্বর মোড়। এখান থেকে ভ্যান অথবা অটোতে জলেশ্বর শিব মন্দির। এই মন্দিরকে ঘিরে সারা বছর বহু মানুষের আনাগোনা হয় এই গাইঘাটায়। জানা যায় সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয় এই এলাকায়। তখন একটি বিগ্রহ পুজো হতো এবং মন্দিরটি ছিল টিনের ছাউনি ও দেওয়ালে ছিল কাদা ইটের গাঁথনি। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘে জমি দান করেছিলেন। প্রাচীন মূল বিগ্রহটি অবশ্য এখনও বছরের নির্দিষ্ট কয়েকটা দিন ছাড়া দেখা যায় না। মন্দিরের পাশেই রয়েছে 4 একর 40 শতক জমির উপরে একটি পুকুর, যা পরিচিত শিব পুকুর নামে। এই যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন, ইনি সারা বছর পূজিত হন, কিন্তু প্রাচীন বিগ্রহটি বছরভর পুকুরের নিচে রাখা থাকে। প্রতি বছর চৈত্র মাসের 3য় সোমবার শিব পুকুর থেকে বিগ্রহ তুলে পরের দিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালিশহরে গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করান। ফিরে এসে স্থানীয় 8টি গ্রামের ভক্তদের বাড়িতে পূজিত হন দেবতা। পয়লা বৈশাখ বিগ্রহকে ফের শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। মূল একটি শিব মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির ও একটি কালী মন্দির। আনুমানিক প্রায় 800 বছর আগে এই মন্দির তৈরি হয়, কিন্তু কালক্রমে সেই প্রাচীন মন্দির ভগ্নদশায় পৌঁছে যায়। পরবর্তীকালে সংস্কারের মাধ্যমেই এই নতুন মন্দিরের রূপ পেয়েছে। শোনা যায় একসময় এই মন্দিরের জমি জবরদখল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু স্থানীয় 8টি গ্রামের লোকজনই এক হয়ে এই জবরদখল আটকে দেয়। এই শিব মন্দিরের চারিদিকে ঘুরলে দেখা মেলে অনেক উঁচু উঁচু মাটির ঢিপি। শোনা যায় বহু বছর আগে এখানে বৌদ্ধ গ্রাম ছিল। এই ঢিপিগুলি তারই নিদর্শন স্বরূপ। মন্দিরের গায়ে খোদাই করা হয়েছে হিন্দু পুরাণের বিভিন্ন ঘটনা এবং সুনিপুণ কারুকার্যে শোভিত মন্দিরের সেগুন কাঠের দরজাটি শিল্পীর দক্ষতাকে প্রমাণ দেয়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে অনেকে ঢিল বেঁধে যায়। এটি একটি লৌকিক বিশ্বাস এবং চড়কের মেলায় বহু মানুষের সমাগম হয় এই স্থানে। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1:30 এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে আর দেরি কেন, বলুন হর হর মহাদেব এবং পৌঁছে যান ফ্যামিলি নিয়ে দেবাদিদেব মহাদেবের এই মন্দিরে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করুন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।